আমি একটা কিতাবও পাইছিলাম, কথাটা কি কইলে কইলাইতাম নি রে, কইলাই আর আইনা নাই। জান্নাতের ভিতরে মানুষটা যখন ঢুকবো, ঢুকে সেটা মনে মনে আটকা ওই পুরান কথা মনে পড়বো। আরে মামলার কারণে ব্রাহ্মণ বাইরে গেছিলাম রে, কোর্টের সামনে কি গাছ পাকনা ফজলিয়াম কষ্টি বাইয়া বাইয়া ফরতে আছে, মন্ডায় কইছিল কাছে দুইটা কামড় দিয়ালাই, গিয়া সেটা জিগলাম কেজি কত, কয় 350। আটাইয়া দেখি খুঁড়ের ভিতরে আছে 150। খুঁড়ো আছে কত, কেউ ঘুমাইলেছেন আপনারা? তোমরা এত্রি মানুষ থাকতে হেঁটে জন্য একটা আওয়াজ হয়ে বাজার মোবাইলেছে, তোমরা কিতা করো হানো বইয়া বইয়া আর আনবানি আমারে না হইতো না। যাও আমরা যারা আছি কিন্তু ব্যান্ড ট্যান্ড করে যাই নো, মার হাবা কয় না রে, সব খেয়াল করে শুনে বস ভাইয়া, এটা করো না এটা করো না, এরকম একটা খালি আমি ডাইনে ছেলে বামিতে উঠতালিত, বাইনা ছেলে ডাইনিতে উঠতালাইতো, কি একটা যুদ্ধ করতে আছে জেহাদের ময়দানে আছে। ঠেহানা লাগছে কি, আপনি কি ইচ্ছা করলে আগে বাজ্যে কীর্তন করবেন, কত তো আরেকটা মনে পড়ছে, এটা কইলিতা তুমি যে তাড়াহুড়ো করতে আসো, বাস্তব ঘটনা শুনো না। আমি ডাইনে চাইছি, হাতে বামিতে আস্তে আস্তে আগ্রইতে আগ্রইতে বেড়ার কাছে আমি দেখছি, দেখো চাই না আগ্রইল সীমানাত গেলে ডাক দিয়ালা, তেজন বেড়াটার কাছে এটা কইছি পরে যে ফাল থেকে বাইরে পড়ছে, খেতারা প্যান্ডেল করণের লেগে আসা বাসায় মেহগুল দিয়া রাখছে, যেই বাসটি লাগানোর লাগাইছে বাহি আসা বাসটি বেড়ার হেগুল দিয়ে হারাই লইছে, তে যে আটকা দৌড় দিছে গিয়া সেটা নতুন লুঙ্গিটা সেরেট কইরা নাই। এখানে আইসে আরো ঘটনা আছে না, সেরেট করে লুঙ্গিয়া না নাই উষ্টা খেয়ে যে নোখ নাই, নোক নোক বুড়াঙ্গুলোর নোকটা উল্টাই গেছে, সেরেট করে ফিনকি দিয়া রক্ত ছুটছে, তারে দুইজনে লইয়া রিক্সা লইয়া গেছে তাড়াতাড়ি নবীনগরে গুল দিয়ে হনে না রাস্তা বালা, তাড়াতাড়ি নৌকা দিয়া গেছে, গিয়া সেটা তারে যখন হাসপাতালে ডুয়াইছে, ডাক্তার সাহেব তার ভাব হইলে আলগি দিয়া লাইছে, আলগি দিয়ে সেটা উপরে ফেল চুল্লা এটারে ব্যান্ডেজ ব্যান্ডেজ কইরা, তে ব্যান্ডেজ ট্যান্ডেজ শেষ হয়েছে পরে দেখো ডাক্তার সব বাজ্যে গিয়ে আও না বাজ্যে গিয়ে এটা নামানের লগে লগে তারপর রক্ত ছুটতে দেবো না, তো কয় কিতা করতাম 5 ঘন্টা হইতে থাম, কয় ঘন্টা রে, এই পা ঠ্যাঙালগি দিয়া 5 ঘন্টা হইতে রইছে। আমরার মাহফিল শেষ হইছে, হগলে ঘুমাইয়া টুমাইয়া ফজরের আজান দিছে, ফেসাব করতে উঠছে, তে রিক্সা দিয়ে আইতে আছে। একটা বালা আসিল না, সকলের লোক একলোকে উঠালাইতে এটা বালা আসিল না, তাড়াহুড়া করলে তাড়াতাড়ি যাওয়ান যায় না, ঠিক কিনা কও? সুতরাং আমরা যারা বইয়া রইছি আমরা কি তাড়াহুড়া করা, আমরা কি বইয়া বইয়া ওয়াজ শুনাম না ইনশাল্লাহ? আরো 2-3 ঘন্টা ওয়াজ হলে কোনো সমস্যা আছে? মুরব্বী সমস্যা আছে না? এবারও শক্ত আছে, নমুনা অন্যরকম। মার হাবা কয় না রে, ধৈর্য ধরে বসো, অনেক কথা আছে। তো কোন কথাটা কইতাম ইসলাম কথা মনে আসেনি? কোনটা? হ্যাঁ এখন তে গিয়া দে আমের কেজি না কত, খুঁড়ো আছে কত, 150 তেহারা চাইয়া না হইতো না, কফার লইতা নাই, জান্নাতে গেলে কত খাইলে বেড়ে ভালো, এই টেহাট বলে ভাই তে তখন তো জান্নাতে গেছে না, তে জান্নাতে গিয়া আমের কথা মনে পড়ছে, তার আমের কথা মনে পড়বো, তা ডাক দিয়ে আল্লাহ আম খো হ্যাবলে নিয়ত করে রাখছি, গাছ ফাঁক না ফজলিরা দুধদা ফজলিরা আসিনিটা না, আসিনাটা একটু শুক্কা শুক্কা লাগে, দুধদা ফজলিরা ফাড়াও, এ চাইয়া দেখে স্বর্ণের প্লেটও কইরা গাছ পাকনের বড় জাতের ফজলিয়া মাইকে আছে। আমরা খাইছত খারাপ, হোটেল গিয়া খাইতে বইছে, গিয়া কয় 2টা ফুরি দে, যখন ফুরি লইয়া চলেছে কয় কি তারে করে আর বাজে কিতা, কয় ফেয়াজ হইয়া না বাজে, কয় ফুরি ডে রেখে ফেয়াজ লইয়ায়, এখন ফেয়াজ আনত লইছে পরে কয় হ্যাঁ লো কিতা রেডি, কয় সিঙ্গারা, কয় সিঙ্গারা আসেনি খাইছ, অহনে কয় ফুরি খাইব, অহনে কয় ফেয়াজ খাইব, অহনে কয় সিঙ্গারা খাইব, বেশি আর সেটা গেছে বেশি কয় আপনি খাওয়ানোর আগে চিতাই লন কিতা খাইবেন আপনি, আপনি বেশি বিরক্ত করেন আপনি, এই খাদ্যত্র তো জান্নাত গিয়েও রয়েছে, তো তার লেগে যখন আমাইতে আছে তে ডাক দিয়া আল্লাহ আমনা চাউলা কাঠলের কুশ ফাড়াও, চাউলা কাঠলের কুশ খাইতাম মনটা কয় অকেরে শেষের কচট করে যেটা হ্যাঁ সেইটা এই কাঠলের কুশ আমি লাটকাটা খাইতাম কত ক্ষতি হয়, চাউলার 2টা কাঠলের কুশ ফাড়াও, আল্লাহ কয় তোমারে পাইছি, তোমারে কায়দাত পাইছি, তোমারে সেবত পাই না, তুমি সেজদাত গিয়েও দেরি করো না, কোনো মতে 3 বার তসবিহ পড়ে উঠতে আলাও,
আমার প্রেমের খেলা জমনের আগে তুমি উঠতে লাও, তোমার আর যা জাগা মতো পাইছি, আজকে খেলা হবে। আল্লাহ ডাক দেখো আম চাইছো আম খাও, সুবহানাল্লাহ কয় না? কিতা চাইছে? আম চাইছো আম খাইবা, তা চাইছে দিকে কিতা হয়েছে? এটা জান্নাত না, এটা নাগেশ্বর হুজুরে যে আমরা বাতুরি স্কুল ময়দানে কই আইলো যে যেটা ফাঁসাইব এটা বিলে লগে লগে পাইব। আমি আম চাও নাকি অন্যায় হয়েছি নি? কাঠলের কুশ দেন, কাঠলের কুশে দেওয়ার লাগবো। এটা কেউ ওর বাড়ি মনে করছেন এটা জান্নাত? সুবহানাল্লাহ কয় না? জান্নাতের ভিতরে যা চায়াম কোন ফায়া কোন, আপনি কইবেন হল লগে লগে হইয়া যাইব গা, এখনো যা চায় তা ফায়াম। এই আশায় তো ফজরের নামাজ পড়ছিলাম, এই আশায় তো শীতের ভিতরে কম্বল লাঠি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করছিলাম। আম চাইলে আমে খাওয়ান লাগবো। কেরে আল্লাহ আপনার কি ক্ষমতা কমা গেছে নাকি? আপনি পারেন না দুইটা কাঠলের কুশ দিতেন? আল্লাহ মনে মনে কয় দিলে তো দিয়া লাইতাম পারি, খেলাটা তো জমতো না, দিলে তো দিয়া লাউন যাইব, কিন্তু খেলাটা তো জমন লাগবো। প্রেমের খেলা বান্দারে আমি পাইছি রে। আল্লাহ ডাক দিয়া কইবা আম চাইছো আমে খাইবা, বান্দায় কব না কাঠলের কুশ খায়াম। আল্লাহর লোকে তো বাড়াবাড়ি করে লাভ নাই, তার মনটা খারাপ হইয়া যাইব গা। আম চাইছিলাম দেখা আমে খাওয়ান লাগবো, কাঠলের কুশ বিলে দিত না। আন কি হরাম হল, এবার আমের ছোলাটা দইরা যখন আমের ছোলাটা উল্টাইব, চিল্লান দিয়া গিয়া সাজদায় পইরা যাইব, ডাক দিয়া আল্লাহ রে কইবা আল্লাহ আসলেও তুমি আল্লাহ, আল্লাহ আমরা তোমারে চিনছি না। চাইলাম আম, দিলাম আম, শুনলাম আম, আমের ছোলার তলে দেখি কাঁঠালের কুশ দেখা যায়। এটা আল্লাহ পারে, দুনিয়ার আর কেউ পারে না। এই ক্ষমতা আর কারো নাই, এই আল্লাহ আছেন নাকি না? বাপের ঘুমায় না, মায় সরিষার তেলের লোকে পানি নিয়ে মাথার দেয়, জামাই বউয়ে উড়ানো হাঁটে, মানুষের জিগায় কিতা কয়ে কদ্দুর আগে ফুটাইছে, আমরা বর তার আকামা আটকাই নিচ্ছি, বর তার আকামা আটকাই লাইছে, যে কোনো সময় আইয়া পড়তে পারে। এবার আর হুশ নাই, মার ঘুম নাই। আমার নবী আমরারে লইয়া কত চিন্তা করে। আল্লাহ নবী ডাক দেয়া কয় শুনো শুনো শুনো, এই কথাটা আবার আবু হুরায়রা আমরারে জানাই দিছে। কয় তোমরা কি জান্নাতে যাইতে চাও? তোমরা যদি আমারে, খেয়াল করেন, কয় তোমরা যদি আমারে 6টা বিষয়ে, কয়টা কথা কয় না, কয়টা? ওই যদি 6টা বিষয়ে আমারে তোমরা গ্যারান্টি দিতে পারো, জিম্মাদারি দিতে পারো, 6টা ব্যাপারে আমার যদি নিশ্চয়তা দিতে পারো, তাইলে আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়া দেব। মাত্র 6টা জিনিস একবারে কমাইয়া নবীজি আমরা লেগা কইয়া দিছে। জানে আমরা রাহল কম, আমরা বেহতেরা মানুষ, আমরা সবজি মান্যা পারতাম না, এই জন্য নবীজি আপনারে কইছে 6টা। কয়টা কথা কয় না? 6টা। 1 নম্বরে তোমরা যদি 6টা জিনিস যদি আমারে গ্যারান্টি দাও যে ইয়া রাসূলুল্লাহ আমি এই 6টা জিনিস ঠিক মতো কইরা আয়াম, আমি নবী তোমরা গ্যারান্টি দিলাম, নো চিন্তা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিশ্চিত থাকো। এই ভাতুরিয়ার মানুষ জান্না রাখো, আমি মুশতাক ফয়েজি নবীর হাদিস কইয়া যাইতে আছি। নবীজি কইছে 6টা জিনিস গ্যারান্টি দিও, আমি নবীজি, এরপরে তোমার জান্নাতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা ফারামনি ফারাম, আমরা তো কত জানে পারি। তো 6টা জিনিস যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে থিতাই লিতাম পারি, এরপরে আপনি কিয়ামতের ময়দানে ঘুরবেন, আপনার লেগে গেট করে রাখবো, জান্নাতের যে দারোয়ান রেদওয়ান, এবার কোনো ভাই সাহেব ঘোরাঘুরি করে নাই দিঘা রোদের মধ্যে শোল ঘুরে থাকিতেছে না পিছনে, তারপর আপনার ডাক দিয়া নিব, গিয়া সেটা দেখবেন গেটের মধ্যে হুর গালমান দাঁড়াই রইছে, ফুলের মালা টালা লইয়া সাজ্জাতে যে বেরিয়ে দাঁড়াই রইছে। আপনার দীক্ষা সেরে আসসালামু আলাইকুম, আপনি কবেন ওয়ালাইকুম আসসালাম, হেবিডিয়ে ডাক দিয়ে কবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আস্তে করে জান্নাতে গিয়া ঢুকবেন, ঢুকিয়া সেটাই করবেন বিছনা রাখো, বিছনা রাখো,
গিয়া দেখবেন এক সাইজে দিয়ে সুন্দর কইরা একেবারে তুলতুলে নরম, দুধের চাইতে সাদা এরকম নরম একটা বিছনা কইরা রাখছে। আপনি কইবেন অনেক ধকল টকল গেছে, কবরের ভিতরে সে বইছে না বেশি শুরুতে, ঘুমাইতে গেলে হুত্তা লাইলে ভালো হইব। আপনি গিয়া দেখবেন এত নরম বিছনা, আপনি হুত্তেন যাবেন পুরাটা শৈল আপনার বিছনার তলে ফিরে যাবে। সুবহানাল্লাহ কয় না? আপনার মনটাই কইব হাসরের ময়দানে সূর্য মাথার উপরে আইয়া পড়ছিল, শৈলের পানিটি সবজি বার হয়ে গেছে, এক গ্লাস পানি খাইতাম পারলে ভালো আছিল। কি আর পানি? আপনি খালি মনে মনে কইছেন, কেউ কিচ্ছু হারা টারা দিছেন না। আপনি দেখতে আছেন স্বর্ণের একটা গ্লাস আপনার দিকে আগুয়াই যাইতে আছে, ঠোঁটের ভিতরে লাইগা গেছে, আপনি খালি ডকডক 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 করে খাইবেন। এত মজা, এত ঠান্ডা, আপনার মনটাই কইব জগটা বেড়ে টান দিয়া লইয়া লাই। এরকম খাইতে খাইতে ফ্যাটটা ঠুলঠুল লইয়া যাবো গা। ফ্যাটে ফ্যাটে ডাক দিয়া কইবে আর খাইয়েন না। আপনি কইবেন মজা এদি লাগতে আছে, ফ্যাটে কইবে আরেক গ্লাস খাইলে আমি বলে ফুটতে দিকে। আপনি যেমন খানা শুরু করছেন, কি শুরু করছেন? এটি ফ্যাট আসিল কো গেছে কো, আপনি কি শুরু করছেন? আপনি মনে মনে চিন্তা করবেন মজা লাগাই দিয়া রাখছে, ফ্যাটে দি না করে। আল্লাহ কইব টেনশন করে ইচ্ছা মজার জায়গাত মজা থাকবো। ফ্যাটের একটা লাইন করতে আসি, হাদিস শরীফে আসছে হালকা একটা চিকন ঘাম দিব, ঘাম ডাল লগে লগে ফ্যাটটা আবার খালি নতুন কইরা খানা শুরু। আইয়া যায় অবস্থা বলছি, যে কোনো সময় চলে যেতে পারে এরকম অবস্থা। আর সাংঘাতিক অবস্থা না। তো কিতা কিতা খাইতো কইছে, খাওয়াও না? কয় সপ্তাহ খাওয়াইছি। তো কয় গত রাত্রে আব্বারে জিজ্ঞেস, বাবা আপনার আর কিতা মনে কয়? কয় নাগাইশের পিসাবরে চাইতাম মনে কয়। তো হাতে ফোন দিছে আমারে। এইরকম একটা কথা কইলে একটা মানুষ যত ব্যস্ততা হোক, খেলা নিয়ে যত ব্যস্ততা হোক, একটা মানুষ যদি কয় নাগাইশের পিসাবরে চাইতো মনটাই কয়, তা আমারও তো একটা মন আছে। এই কথাটা আমার কানো আওনের পরে যত ব্যস্ত থাই না গিয়া ভাড়া যায়। তাই আমি গেছি হাসপাতালও গেছি। পরে এবার আর লগে দিয়ে নিয়ে আমার চেয়ার দিছে, বইতাম। বইয়া সেটা আমি কই কি সমস্যা কিরকম? হুজুর বা মাত্রা বাম পাউডা লড়ে না, সিমডে দিয়া চাইছি ডুক পাই না, ডাক্তারের শুধু আতুরা আছে, কোট্টাটির মধ্যে আডুডিন দিয়ে বাড়ি দিছে, ডুক টুক পাই না, কুতকুতি দিয়া চাইছে আইসুটা না। সভাপতি চেয়ারটা একটু কোনাচ্ছা করে দাও, আমার দিকে ঘুরে যাও। এমনি না তো ফিসে না তো কোনাচ্ছা, সে বুঝছে না? সে বুঝছে। মার হাবা কয় না রে না, এই মার হাবায় ওয়াজ হতো না। জোরে বলো মার হাবা। আমি বললাম নমুনা কি বেশি খারাপ? কই জি হুজুর, বা মাত্রা বাম পাউডা লড়ে না, টাইন্যও সোজা করতাম পারি না। এখন আমি অনেকক্ষণ দোয়া টোয়া করলাম, সবাই করলাম সূরা ফাতিহা পড়ো। তার যারা ভাই বেড়াদর ছিল বেরিয়ে তার এক রুমও গেছে গা, তারা সবাই মিল্লা সূরা ফাতিহা পড়ছে। আমি সবাই নিয়ে দোয়া করলাম, দোয়া করে আমি চলে আসছি। মাসখানেক পরে দিয়ে আবার রাস্তায় আনে মাশাআল্লাহ। আগে যখন ওই দোয়া করছি, দোয়া করে আওনের সময় আমি দেখি খোসা খোসা দাড়ি। ওই যে 1 মাস যে হাসপাতালও আসিল, কামানের সে বইছে না, এলাকা দাড়ি খোসা খোসা উঠছে। আমি আওনের আগে দিয়া গালো হাত দিয়া কই দাড়ি কি রাখা দিছেন? আবার কাইন্দা দিছে, হুজুর বাসনের লক্ষণ নাই, মরাম যখন দাড়ি দি লইয়ে মরি। আমি কই মরেন না, দাড়ি লইয়ে মরেন। ওমা মাসখানেক পরে রাস্তার দেখা হয়েছে যে কামাইয়া হমা। কিন্তু আপনি আমার কিতা কইলেন হাসপাতাল কামাইয়া কুমাইয়া দিয়ে হমান করে লাইছেন দিয়ে। এবার আমার ফেলে আইস দিয়া কয় শরীরটা আগের তা ভালো, তো শরীরটা যেহেতু আগের তা ভালো আর দাড়ি রাখবো কিন্তু কেন আবার খারাপ হইলে রাখবো আর কি। ভাত খেয়াল করছেন নে ভাই, রান্না করা ভাতগুলো পর্যন্ত খাইয়ে যাওয়া কপালও নাই, এটা তো আর দোষ দিয়া লাভ নাই কেন। হ্যাঁ কপাল নাউজুবিল্লাহ করতেন না, এমনি কইবেন জোরে কইতেন না। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, অসুখে পড়লে এক রকম, ভালো হয়ে গেলে আর এক রকম। ও মুসলমান, অসুখে পড়লে দেখবে একবারে নরম, ওই যে বাঁচত না, মনে ডর ঢুকা গেছে।
যারে পায় তার পাও ধরত চায়, আতদ ফইলে দৈরালায়, ঠিক কিনা? আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে একবার অসুস্থ হয়ে গেল। তো হাসপাতালে আছে মাসখানেক পরে বেড়ার ফুটে আমার ফোন দিয়া কয়, হুজুর চিনছেন নি? আমি কেডা তুমি? আমি তো অমুকের ফুটে। আমি চিনছি দেহ, তোমার আব্বা তো আমার লোকে চলে ফিরে, কি সমস্যা কি? কয় যে হুজুর আব্বাই তো অসুস্থ। আমি কই আছে? কয় হাসপাতাল। আমি অবস্থা কিরকম? কয় আইয়া যায় অবস্থা, যে কোনো সময় চলে যেতে পারে এরকম অবস্থা। আর সাংঘাতিক অবস্থায় না। তো কিতা খাইতো কইছে, খাওয়াও না? কয় সপ্তাহ খাওয়াইছি। তো কয় গত রাত্রে আব্বারে জিজ্ঞেস, বাবা আপনার আর কিতা মনে কয়? কয় নাগাইশের পিসাবরে চাইতাম মনে কয়। তো হাতে ফোন দিছে আমারে। এইরকম একটা কথা কইলে একটা মানুষ যত ব্যস্ততা হোক, যত ব্যস্ততা হোক, একটা মানুষ যদি কয় নাগাইশের পিসাবরে চাইতো মনটাই কয়, তা আমারও তো একটা মন আছে। এই কথাটা আমার কানও আওনের পরে যত ব্যস্ত থাকি না গিয়া ভাড়া যায়। আমি গেছি হাসপাতালও গেছি। পরে এবার আর লগে দিয়ে নিয়ে আমার চেয়ার দিছে, বইতাম। বইয়া সেটা আমি কই কি সমস্যা কিরকম? হুজুর বাম পাওড়া লড়ে না, সিমডে দিয়া চাইছি ঢুক পাই না, ডাক্তারের শুধু আতুরা আছে, কোট্টাটির মধ্যে আডু বাড়ি দিছে, ঢুকটুক পাই না, কুতকুতি দিয়া চাইছে আইসুটা না। সভাপতি চেয়ারটা একটু কোনাচ্ছা করে দাও, আমার দিকে ঘুরাই দাও। এমনি না তো ফিসা না তো কোনাচ্ছা, সে বইছে না? হয় সে বইছে। মার হাবা কয় না রে? না এই মার হাবাই ওয়াজ হতো না। জোরে বলো মার হাবা। আমি বললাম নমুনা কি বেশি খারাপ? কয় জি হুজুর, বাম পাউডার লড়ে না, তাইন্য সোজা করতাম পারি না। এখন আমি অনেকক্ষণ দোয়া টোয়া করলাম, সবাই করলাম সূরা ফাতিহা পড়ো। তার যারা ভাই বেড়াদর ছিল বেরিয়ে তার একরুমো গেছে গা, তারা সবাই মিল্লা সূরা ফাতিহা পড়ছে। আমি সবাই নিয়ে দোয়া করলাম, দোয়া করে আমি চলে আসছি। মাসখানেক পরে দেখি আবার রাস্তায় আনে মাশাআল্লাহ। আগে যখন ওই দোয়া করছি, দোয়া করে আওনের সময় আমি দেখি খোসা খোসা দাড়ি। ওই যে 1 মাস যে হাসপাতালও আসিল, কামানের সে বইছে না, এলাকার দাড়ি খোসা খোসা উঠছে। আমি আওনের আগে দিয়া গালো হাত দিয়া কই দাড়ি কি রাখা দিছেন? আবার কাইন্দা দিছে, হুজুর বাসনের লক্ষণ নাই, মরাম যখন দাড়ি লইয়ে মরি। আমি কই মরেন না, দাড়ি লইয়ে মরেন। ওমা মাসখানেক পরে রাস্তার দেখা হয়েছে যে কামাইয়া হমা। কি তো আপনি আমার কিতা কইলেন? হাসপাতাল কামাইয়া কুমাইয়া দিয়ে হমান করে লাইছেন দিয়ে। এবার আমার ফেলে আইস দিয়া কয় শরীরটা আগের তা ভালো। তো শরীরটা যেহেতু আগের তা ভালো, আর দাঁড়িয়ে রাখবো কিন্তু কেন? আবার খারাপ হইলে রাখবো আর কি। বাটফার খেয়াল করছেন নে ভাই? কিরকম বাটফার হইলে এইরকম কারবার। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ গিয়ে কইতাম অসুখে পড়লে একরকম, ভালো হইয়া সারলে এইরে বাংলার মুসলমান। মুসলমান, আমার আল্লাহ কেমন আল্লাহ তুমি চিনো না? আল্লাহ নিজেই নিজের ব্যাপারে পরিচয় করে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ভাতুরিয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম
সব কিছুর মতো পাইলাম। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় নেতার মতো নেতা হয়, পীরের মতো পীর হয়, দুনিয়ায় এমপির মতো এমপি হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে পান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এক নম্বরে আমরা আল্লাহকে চিনে নিলাম, তিনি এমন আল্লাহ যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দিগন্ত নাই, যার ডেস্ট্রয় নাই। যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন, তিনি আমার আল্লাহ। তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়, তিনি আমার রব, তিনি আমার সব, তিনি আমার রব, তিনি আমার সব। সুবহানাল্লাহ কয় না? তাইলে আমরা ইবাদত করব কার? সবাই একটু জোরে বলতে হবে, ইবাদত করব কার? চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এই কপাল বানিয়েছেন কে?
কথা কয় না কে? এই কপাল বানিয়েছেন যিনি, আবাদত পাও না তিনি, ঠিক কিনা? এই বাচ্চাটারে বসাই দেন তো, এটা বেশি শুধু। আচ্ছা যাও, ছেলে এভাবে আটটা গেল, আপনারা কই আসলেন এত জন? বসো, এখনো না যেখান থেকে আসলে এখন উঠো, যেখান থেকে উঠতে গেছলে এখন মনে আছে নি? আয়ো জায়গা মতো আইও আবার। হ্যাঁ আরো হ্যাঁ বস। আপনারা কইসলাম এই কোনাটা সাইডা দেন, এখনো খেরি একটা ফলায় কারে জানি ডাকতে আছে, আর হগলে রং চাই ডাকটা সুন্দর হয়। বুঝি কথাই নি, এই অহনদয় কোনারে যে আওয়াজ হইতে আছে, ও মা তো এটা ওয়াজ করবো কেমন এখন? আমিন কর জুড়ে। তাইলে আমরা আল্লাহ চিনছি। কপাল বানাইছে কে? আমাদেরকে মানুষ বানাইছে কে? আমাদের খাওয়ায় কে? আকাশ দিছে কে? জমিন দিছে কে? ফসল দেয় কে? তাহলে আবাদত পাও না কে? মাজারে গিয়া সেজদা দেওয়া যাবে? পীরের পায়ে সেজদা দেওয়া যাবে? পীরের পায়ে সুমান যাইব? বৈরাঙ্গুল সুহন যাইব? গুসলের পানি খাওয়ন যাইব? আমরা তারা খায় নাকি খায় না? শোয় নাকি শোয় না? সুমায় নাকি সুমায় না? আমরা তারা বুড়াঙ্গুল চুয়, ফাওয়ার ভিতরে সুমায়, গুসলে নাউজুবিল্লাহ করা দাও। আমরা কি এটার ভিতরে আছি? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। যেই গ্রামে তাফসির মাহফিল হয় এই গ্রামে এইসব থাকতে পারে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আপনি পীরকে সম্মান করবেন, পীরের কাছে মাসালা মাসাইল জানতে চাইবেন। পীরের আপনি মুরব্বী মাইনা, উনি যেমনে কোরআন সুন্নাহ মতো চালায় এমনে চলবেন। কিন্তু পীর যদি এই কথা কয় নামাজ লাগে না, আপনি কইবেন নামাজ থাকবো, পীর লাগবে না, ঠিক কিনা? যেই পীরে কয় নামাজ লাগতো না, আপনি কি কইবেন? যে আমার নামাজ লাগবো, এই পীর লাগ, ঠিক কিনা? কও ঠিক নিও। আমার এই ফিরের দরকার নাই ভাই, আপনার ফিরালে আপনি অন্য জায়গা দিয়ে করেন, কোনো মাথাইয়া মুথাইয়া দেখেন, হ্যাঁ এখনো নাই, ঠিক নেই? আপনি কোনো সরো মরো যাইজ্ঞান যেন যে মানুষ অহনো বুঝে কম, এই কারবার এখন হইতো না। যেই ফিরে কয় নামাজ লাগতো না, আমরা কইছি এই ফিরে লাগতো না। আপনার এই ফিরের দরকার নাই, এটা ফির না, ফির নামের ভণ্ড, পীর নামের কলঙ্ক, ঠিক কিনা? এই যে লোকটা উঠলো এবার কিটা, না বয়ে লেব পারতো না, বয়ে লেব বোধ। ও সাইডে দেখছেন? না 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 না, আমরা আগ্রহী দেখছে জায়গা। মাহফিল শেষ হইলে তোমরা যাইতে যেতে যেই জায়গাটা আগ্রহীলে হইলে এটা আবার আগ্রহী রাখছে। মাহফিলটা শেষ হইতে দেরি ঘুরেন দিয়ে বাইরে ঘুরে দেখো। বুদ্ধিমান মানুষ সাইয়ার হয় বেড়ারে সকলে মিললে এই এলাকার ভিতরে এবারে বুঝে শুনে বালা। একটু ধৈর্য তো এটা বসে, লম্বা সময় আমি আটকে রাখবো না, 3-4 ঘন্টার ভিতরে সাইডা দেবো ইনশাআল্লাহ। রাজি ইনশাআল্লাহ। হুজুরের নাই আসলা দিয়ে হুজুর আমরা যাই বসলাম, খাইলাম না হলো কিনা রে খাওয়াটা কিনা, খানা মানা বন্ধ, সিফা দিয়ে বইয়া থাকে, মার হাবা কয় না, প্রত্যেক দিন কোনো এখনো মাহফিল না, ঠিক নেই? আমরা সবাই ধৈর্য ধরে বসেন, খালি একটা কাম করেন, কেউ ওরা আওয়াজ দিতে দিয়ার না। যে কথা কইতে লইব তারে সাফা দিয়া চুপ করাই দিবেন ইশারায়। আবার যদি একজনে কথা কয় শুনতে জোরে জোরে কথা কইতে, তো হেতে কথা কইলে তো ভালো আছি। কোনো কথা কইয়া বন্ধ করানোর দরকার নেই, ইশারা ইঙ্গিতে কারবার করতে দেবো গা। আমিন কর। যেই কথাটা কইতাম ইসলাম আমরা, তাহলে আপনি এখান থেকে কথা বলছেন কেন? অতক্ষণ কৃষি হইতে আছি, কাতারতে আইসা বেড়া কাতার আবার কথা কয়। আমিন কর জোরে কর। আয় ছেলে আয় বসা, আমি এতক্ষণ ধরে কি বুঝাইতে আছি? এই যখন রোগ রইল তুমি কই আসলা? দাফনা মামলা আলগা করে লাগা উঠে। আমিন বলো জোরে বলেন।
আর জুড়ে মুসলমান মন দিয়ে শোনো, আমার নবীজি এর আগে অসংখ্য নবী দিছে আল্লাহ। সব নবীদের কি স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ সবাইরে দান করছে। একজন নবীও পাইবা না যেই নবীর একটা আলাদা জিনিস দিছে না। সুবহানাল্লাহ কয় না? মুসা নবীর হাতের একটা লাঠি দিছি, দুনিয়ার কত লাঠি আছে, এবার লাঠিটাই অন্যরকম। মুসা নবীর আল্লাহ যেই লাঠিটা দিছে, এই লাঠিটা অন্যরকম একটা লাঠি। মুসারে জিগাইছে, ভাই এটা কি কামো লাগে? ওই কি কামো লাগে না এটা কও। সুবহানাল্লাহ কয় না? এই লাঠিটা কি কামো লাগে না এটা আমারে জিগাও। এমন কোনো কাজ নাই এই লাঠিটা আমার কাজও লাগে না। কয় কিরকম দুই একটা কন? কয় আন্দাইরও আরতাম লইলে তোমরা টর্চ লাইট লইয়া আনো, আর আমি যদি লাঠিটারে টর্চ লাইটের মতো দৌড়ি, লাঠির বাতা দিয়া 10 ব্যাটারি লাইটের মতো আলো দিতে থাকে। সামনে গিয়া পড়ছে খাল, খালের ভিতরে পানি, উপরে কোনো ব্রিজ নাই, সাঁকু নাই। আমি যদি বিসমিল্লাহ কয়া লাঠিটারে ইডা দিয়া ফালাই, খালের এই পারে এই পারে পইরা যায়, সুন্দর একটা ব্রিজের মতো হয়ে যায়। আমি ফারুইয়া আবার বিসমিল্লাহ কয়া লাঠিটারে হাত লইলে আবার 2-1টা লাঠি হইয়া যায়। এই লাঠিটা কি কামো লাগে না? কোরআন শরীফে তো জেদ্দুর কইছে, এদ্দুরে তো সারে। কাছের ফাতাড়ি ছাগলের লেগে হাতে ফাইডা ফাইডা দেয়, ওর নিচের ফাতাড়ি খাওয়াই সারছি, ফাতা লাগ পাই না। ওই লাঠিটা দিয়া আমি ফাতাড়িরে টান দিয়া পারলে ছাগল রে দেই। ফাতা যত ওসা লাঠিও তত লম্বা হয়, আমি বলা লাগে না। মুসা নবী এই লাঠি দিয়া কি কারবারটা ফেরাউন রে গড়াইছিল, এটা তো আমার মনে রইছে। ফেরাউনে নবীরে কইছে তুমি জাদুঘর, হয়তো আমি যদি জাদুঘর হইয়া থাকি, আপনারও তো জাদুঘর আছে, তারারে আনেন না, খেলা হবে। খেলা বুঝলা লইছ তো তোরা? খেলা হবে কইয়া খেলুন না নাই, মাঠটা খালি খালি এক সেটিয়া গৌলার গো। খেলা হইব কইয়া আমরা লাগে গেল, ঠিক রে? খেলা হইব কইয়া খেলুন না বাড়া বাইগা গেছে গা। আমরা সেই খেলোয়াড় না, আমরা যখন ঘোষণা দেই খেলা হবে, মাঠ ছাড়ার মতো আলেমরা না, ঠিক কিনা? এই বাংলাদেশে আলেম ওলামাকে নিয়ে কম তামাশা হয় নাই। মসজিদের মেম্বারগুলো থেকে তোমরা নামিয়ে দিয়েছ, ওই মাহফিলের মঞ্চ থেকে তোমরা মাইকগুলো কেড়ে নিয়েছ, এই আলেম ওলামার দিয়ে জেলখানা ভরে নিয়েছ। আমি বলেছি মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই করে না আবেদ। আমরা কি ডরাই না? খেলুন না, খেলুন না, বেড়াই তুলি। এবারে তো ফজরের আগে উঠতে বইয়া থাকি খেলনের লিখে, ঠিক কিনা? কম যারা বেশি মুহে মুহে ফটর ফটর করে তারারে মারও পাওয়া যায় না। তো একটা দৌড়ে দুপুরে ফিরে গেছে, লাল কার্ড দিয়ে বাইরে হালাই দিছে। তার বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শোনো, এক একজন নবীকে এক একটা নেয়ামত আল্লাহ দিছে। এমন কোন নবী নাই যাদেরকে আল্লাহ নেয়ামত দেয় নাই, ঠিক কিনা? এই কি কুকু তো কুত্তা কারো খুশি হইতেছে, ডর দেখাইতেছে। কুত্তাটা সে কারো ফুর্তিতে এগুলো যাইছে না, এটা তো কপাল বালা। লোকটা উঠলো কেন? এই যে ভাই বসেন, ওমা বয় না রে, একটু ধৈর্য তো, এটা বসেন, লম্বা সময় আমি আটকে রাখবো না। তাইলে সব নবীর আল্লাহ নেয়ামত দিছে নাকি দিছে না? এক এক নবীর এক একটা নেয়ামত।
সুলাইমান নবীরে দিছে রাজত্ব। পিঁপড়ায় বেড়াইয়া কথা বুঝে, পিঁপড়ার কথা সুলাইমান নবী সুবহানাল্লাহ কয় না। এমন কোন নবী নাই যাদেরকে অনন্য নিয়ামত দেয় নাই। মূসা আলাইহিস সালাম রে দিল হাতের লাঠি, আবার উনারে কয় কালিমুল্লাহ, উনি নাকি আল্লাহর লগে কথা কইছে। সুলাইমান নবীরে দিছে রাজত্ব, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ। এখন প্রশ্ন হইল, আল্লাহ সব নবীরে দি সব দিয়া বইয়া রইছেন, আমরা নবীরে কি দিছেন এটা জানার দরকার আছে। শেষ নবী পাইয়া আমরা বেহতের উম্মত পাইয়া আপনি যেমনে ফারের একটা বুঝ দিয়া দিবেন মানি না। সব নবীরে বড় বড় জিনিস দিছেন, আমরা নবীরে কি দিছেন জানতে মন চায় না কি চায় না? আমি যখন জিগাইছি আল্লাহ কয় আমারে জিগাও কি হত্যা তোমরা বার করে লাইলে দোষারে। আমি দেখি হন সাহাবায়ে তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সালফে সালিহিন ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে আজম সবাই মিলে কয়, ও ভাতুরিয়ার মানুষ শুনো শুনো শুনো, তোমরা জানতে চাও নবীর আল্লাহ কি দিল? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। কোন নবীরে কি দিছে আমরা নবীর নাই? একটা জিনিস বলছিলাম মোবাইলগুলো বন্ধ করতে। বাবা এত বেয়াদবি করলে মাহফিল হয় সুদিতে হেন বাইক নিয়ে ধরে রাখো সারা রাত আমি ধরে রেখে দিতাম। যদি না কইতাম বিলে হুজুরে কইসা না লেগে যায়, তোমার 3 বার কইছি আমি তোমারে। আমিন কন, জোরে কন। তাইলে সব নবী রাসূল মিলে যা আমার নবী যা কাইতা। এই নবীর কলজার ভিতরে উম্মতের লাগা মায়া আছে নাকি নাই? কলজারা ভরা মায়া। এটা কোরআন শরীফ আল্লাহ কয়, নবী গো তারা বোধহয় আপনারে চিনছে না, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? আবার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? এবার আইয়ের মজার জায়গা তাইয়া পড়ছি আমরা। ও এদিক সেদিক চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকেন, খেয়াল করে শুনে মজার জায়গা তাইয়া পড়ছি। বুঝলাম আল্লাহ যে সমস্ত জগৎ সমূহের জন্য রব, এটা হুদা বুঝছি না মান্যও নিলাম। আমরা নবীর ব্যাপারে কোনো কথা টথা আসেনি, কত হুনবিয়া না মন দিয়া, এত লড়লে হুনবি কেমনে? খেয়াল করে শোনো, আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। এমন একটা জায়গা পাইবা না যেই জায়গায় আমার আল্লাহ রব আর আমার নবী রহমত না, একটা জায়গাও নাই। নবমণ্ডল বলো, ভূমণ্ডল বলো, আসমান বলো আর জমিন বলো, নদী নালা খাল বিল পাহাড় পর্বত বলো, গরু ছাগল জীবজন্তু জানোয়ার বলো, সবার জন্য আল্লাহ যেমন রব, সবার জন্য আমার নবীও রহমত। বলো সুবহানাল্লাহ। প্রমাণ আছে নাকি না? কত মজার মজার কথা রে, শুনতা তো চাও না? নবীজি মরুভূমির মাঝে আটতে আছে, সব সাহাবারাও পিছে পিছে আটতে আছে। কিছু দূর গিয়া সেরা নবীজি তো গরু ছাগল উট ভেড়া দম্বা মরুভূমির কত টানে আছে, নবীজি আটতে আছে নিজের মনে। এমন সময় হঠাৎ করে
নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি সালাম না সালামের জবাব? বা কথা কয় না দেখি। তো নবীজিরে সালাম দিল কারণ উনি যে কইল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তো লগের যারা আছে তারা একটা চিন্তা না। আমি যখন নাই দিদি আটকা কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে নমোটা কিতা এবারে সালাম দেওয়ান ছাড়াই সালামের জবাব দিয়ে বইয়া রয়েছে, কারবার কি না এইরকম। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়, কেউ রেডি দেখি না, সালামের আওয়াজও তো শুনলাম না। নবী হঠাৎ করে কেন কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ? নবী বুঝছে, তারা জানতো আমি কার সালামের জবাব দিলাম। নবীজি আবার মুস্কি হাসি দিয়া কয়, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমারে আল্লাহ যা শোনায় তোমরা সব শুনো না। ওই যে ওটটা, যেই ওটটা দেখতো দুর্বল আর ডিটার ভিতরে সামভা ঢুকা গেছে গা, মনে হয় যেন এক্সরে করণ ছাড়াই ছাটনা গণন যায়। এই যে দুর্বল উটটা আমারে কইছে আসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর আমি জবাব দিছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা না শুনছো না, আমি শুনছি। উঠে আমারে সালাম দিছে। নবী কয় আচ্ছা ঠিক আছে বুঝলাম, সুবহানাল্লাহ কয় না, আর কৌমানবী কার লগে কথা কয়। আচ্ছা ঠিক আছে বুঝলাম, আমি বইলা দেব। এই কথা শোনার পরে সাহাবারা আরো পেরেশান হয়ে গেছে। ওমা কার লগে নবী কথা কয়? আবার নবী ডাক দেয়া কয়, হ্যাঁ উটের মালিককে দৌড়াই আসো। একবারও দৌড়াই আইছে, আইয়া কয় লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি উটের মালিক, ওই উট দিয়ে তুমি কি কি কাজ করাও? ওই ইয়া রাসূলুল্লাহ, উট দিয়ে আমি হাল চাষ করাই, ওই পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে মশকে ভরে খেজুর বাগান সেচ করি। আর কি করো? এই উট দিয়া ফাটনা খেজুর বাইক নেই, এই উডের দুধ খাই। নবীজিকে উডের আদর যত্ন করো নাকি? ঠিক মতো খাইতে দাও নাকি? সাহাবা কান্দা দিছে, ও নবী গো, ও নবী উটের যত্ন করব কেমনে? একবেলা চুলায় আগুন জ্বললে 3 বেলা জ্বলে না। বাচ্চা কাচ্চা নিয়ে 3 বেলা খাইতে পারি না। একবেলা আগুন জ্বললে 3 বেলা জ্বলে না। কেমনে উটের খেদমত করব? উটের খাবার দেব কেমনে গো নবী? আল্লাহ নবী কয় উটের কাজ কমাই দিও, আর যতটুকুন পারো খাবার টাবার দিও। ওট আমার কাছে বিচার দিয়েছে, ওট চিনে ফেলেছে আমি রাহমাতুল লিল আলামিন। আমি যে উটের জন্য রহমত, উট এটা বুঝছে আমার কাছে বিচার দিছে। উঠে আমারে কইছে মালিকের কাছে কইয়ালাম নাই, এবারে মেহনত করায় আদর করে না, এর লেগে আমার কাছে বিচার দিছে। আমি তোমারে বিচারের রায় দিয়া দিলাম, কাজ কমাই দেবা, ওটারে মাঝে মাঝে খাইতে দেবা। তাইলে বোঝা গেল আমার নবী শুধু মানুষের জন্য রহমত না, সমস্ত মাখলুকাতের জন্য রহমত, ঠিক কিনা? কুরআনুল কালিমে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেয়া কয় ও নবী, খেয়াল করেন, আল্লাহ ডাক দেয়া কয় ও নবী, ও নবী শুনেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনারে আল্লাহর রহমতে সবচেয়ে বড় নিয়ামত যেটা দিছে, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? বা কথা কয় না দেখি, গরম না নরম? আমার নবীর মনটা নরম, তবে যেখানে নরম হওয়া দরকার নরম, যেখানে গরম হওয়া দরকার গরম। এই নবী
আমরা লইয়া চিন্তা আছে নাকি নাই? কথা আসেনিও? আর ঘুমায় না, বাপের ঘুমায় না, মায় সরিষার তেলের লোকে পানি নিয়ে মাথার দেয়, জামাই বউয়ে উড়ানো হাঁটে, মানুষ জিগায় কিতা কয়ে কদ্দুর আগে ফুটাইছে আমরা বর্তার আকামা আটকাই নিচ্ছি, বর্তার আকামা আটকাই লাইছে, যে কোনো সময় আইয়া পড়তে পারে। এবার আর হুশ নাই, মার ঘুম নাই। আমার নবী আমরারে লইয়া কত চিন্তা করে। আল্লাহ নবী ডাক দেয়া কয় শুনো শুনো শুনো, এই কথাটা আবার আবু হুরায়রা আমরারে জানাই দিছে, কয় তোমরা কি জান্নাতে যাইতে চাও? তোমরা যদি আমারে খেয়াল করে, কয় তোমরা যদি আমারে 6টা বিষয়ে, কয়টা কথা কয় না, কয়টা ওই যদি 6টা বিষয়ে আমারে তোমরা গ্যারান্টি দিতে পারো, জিম্মাদারি দিতে পারো, 6টা ব্যাপারে আমার যদি নিশ্চয়তা দিতে পারো, তাইলে আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়া দেব। মাত্র 6টা জিনিস একবারে কমাইয়া নবীজি আমরা লেগা কইয়া দিছে। জানে আমরা রাহল কম, আমরা বেহতেরা মানুষ, আমরা সবজি মান্যা ফাটতাম না, এই জন্য নবীজি আপনারে কইছে 6টা। কয়টা কথা কয় না, কয়টা? 1 নম্বরে তোমরা যদি 6টা জিনিস যদি আমারে গ্যারান্টি দাও যে ইয়া রাসূলুল্লাহ আমি 6টা জিনিস ঠিক মতো কইরা আয়াম, আমি নবী তোমরা গ্যারান্টি দিলাম, নো চিন্তা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিশ্চিত থাকো। এই ভাতুরিয়ার মানুষ জান্না রাখো, আমি মুশতাক ফয়েজি নবীর হাদিস কইয়া যাইতে আছি। নবীজি কইছে 6টা জিনিস গ্যারান্টি দিও, আমি নবীজি, এরপরে তোমার জান্নাতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা ফারাম নিও, ফারাম নি ফারাম, আমরা তো কত টানে পারি। তো 6টা জিনিস যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে থিতাই লইতাম পারি, এরপরে আপনি কিয়ামতের ময়দানে ঘুরবেন, আপনার লেগে গেট করে রাখবো, জান্নাতের যে দারোয়ান রেদওয়ান, এবার কোনো ভাই সাহেব ঘোরাঘুরি করে নাই দিঘাইয়ের রোদের মধ্যে শোল ফুটে থাকিতেছে না পিছনে, তারপর আপনার ডাক দিয়া নিব, গিয়া সেটা দেখবেন গেটের মধ্যে হুর গালমান দাঁড়াই রইছে, ফুলের মালা টালা লইয়া সাজ্জাতে যে বেরিয়ে দাঁড়াই রইছে। আপনার দীক্ষা সেরে আসসালামু আলাইকুম, আপনি কেবেন ওয়ালাইকুম আসসালাম, হেবিডিয়ে ডাক দিয়ে কেবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আস্তে করে জান্নাতে গিয়া ঢুকবেন, ঢুকিয়া সেটাই করবেন বিছনা রাখো, বিছনা রাখো, গিয়া দেখবেন 100 দিয়ে সুন্দর কইরা একেবারে তুলতুলে নরম, দুধের চাইতে সাদা, এরকম নরম একটা বিছনা কইরা রাখছে। আপনি কইবেন অনেক ধকল টকল গেছে, কবরের ভিতরে সে বইছে না বেশি শুরুতে, ঘুমাইতে গেলে হুত্তা লাইলে ভালো হইব। আপনি গিয়া দেখবেন এত নরম বিছনা, আপনি হুত্তেন যাবেন, পুরাটা শৈল আপনার বিছনার তলে ফিরে যাবে। সুবহানাল্লাহ কয়েন। আপনার মনটাই কইব হাসরের ময়দানে সূর্য মাথার উপরে আইয়া পড়ছিল, শৈলের পানিটি সবজি বাড়ুই গেছে, 1 গ্লাস পানি খাইতাম পারলে ভালো আসিল। কি আর পানি, আপনি খালি মনে মনে কইছেন, কেউ কিচ্ছু হারা টারা দিছেন না। আপনি দেখতে আছেন স্বর্ণের একটা গ্লাস আপনার দিকে আগুয়াই যাইতে আছে, ঠোঁটের ভিতরে লাইগা গেছে, আপনি খালি ডকডক 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 করে খাইবেন, এত মজা, এত ঠান্ডা। আপনার মনটাই কইব জগটা বেড়ে টান দিয়া লইয়া লাই, এরকম খাইতে খাইতে ফ্যাটটা ঠুলঠুল লইয়া যাবো গা। ফ্যাটে আপনারা ডাক দিয়া কইবা আর খাইয়েন না, আপনি কইবেন মজা এদি লাগতে আছে, ফ্যাটে কইবা আর 1 গ্লাস খাইলে আমি বলে ফুটতে দিকে। আপনি যেমন খানা শুরু করছেন, কি শুরু করছেন, এটি ফ্যাট আসিল কো গেছে কো, আপনি কি শুরু করছেন? আপনি মনে মনে চিন্তা করবেন মজা লাগাই দিয়া রাখছে, ফ্যাটে দি না করে। আল্লাহ কইব টেনশন করে ইচ্ছা মজার জায়গাত মজা থাকবো, ফ্যাটের একটা লাইন করতে আসি। হাদিস শরীফে আসছে হালকা একটা চিকন ঘাম দিব, ঘাম ডাল লগে লগে ফ্যাটটা আবার খালি নতুন কইরা খানা শুরু। আমি একটা কিতাবও পাইছিলাম, কথাটা কি কইলাইতাম নি রে, কইলাই আর আইনা নাই। জান্নাতের ভিতরে মানুষটা যখন ঢুকবো, ঢুকে সেটা মনে মনে আটকা ওই পুরান কথা মনে পড়বো, আরে মামলার কারণে ব্রাহ্মণ বাইরে গেছিলাম রে, কোর্টের সামনে কি গাছ পাকনা ফজলিয়াম, কষ্টি বাইয়া বাইয়া ফরতে আছে, মন্ডাই কইছিল কাছে 2টা কামড় দিয়া লাই, গিয়া সেটা জিগলাম কেজি কত, কয় 350, আটাইয়া দেখি খুঁড়ের ভিতরে আছে 150। খুঁড়া আছে কত? কেউ ঘুমাইলেছেন আপনারা? তোমরা এত্রী মানুষ থাকতে হেনতে জন্য একটা আওয়াজ হয়ে বাজার মোবাইলেছে, তোমরা কিতা করো হানো বইয়া বইয়া?
আর আনবানি আমারে না হইতো না। যাও আমরা যারা আছি কিন্তু ব্যান্ড ট্যান্ড করে যাই নো মার হাবা কয় না রে। সব খেয়াল করে শুনে বসো ভাইয়া, এটা করো না, এটা করো না। এরকম একটা খালি আমি ডাইনে ছেলে বামিতে উঠতালিত, বাইনা ছেলে ডাইনিতে উঠতালাইতো, কি একটা যুদ্ধ করতে আছে জেহাদের ময়দানে আছে। ঠেহারা লাগছে কি? আপনি কি ইচ্ছা করলে আগে বাজছে কীর্তন করবেন? কত তো আরেকটা মনে পড়ছে, এটা কইলিতা তুমি যে তাড়াহুড়ো করতে আসো, বাস্তব ঘটনা হলো না। আমি ডাইনে চাইছি, হাতে বামিতে আস্তে আস্তে আগ্রহ গইতে বেড়ার কাছে আমি দেখছি, দেখো চাই না আগ্রহইল সীমানাত গেলে ডাক দিয়ালা তেজন বেড়াটার কাছে এটা কইছে পরে যে ফাল থেকে বাইরে পড়ছে খেতারা প্যান্ডেল করণের লেগে আসা বাসায় মেহগুন দিয়া রাখছে। যেই বাসটি লাগানোর লাগাইছে বাহি আসা বাসটি বেড়ার হেগুন দিয়ে হারাই লইছে, তে যে আটকা দৌড় দিছে গিয়া সেটা নতুন লুঙ্গিটা সেরেট করে নাই। এখানে আইসে আরো ঘটনা আছে না, সেরেট করে লুঙ্গিয়া না নাই উষ্টাকে যে নোখ নাই, নোক নোক বুড়াঙ্গুলোর নোকটা উল্টাই গেছে, সেরেট করে ফিনকি দিয়া রক্ত ছুটছে। তারে দুইজনে লইয়া রিক্সা লইয়া গেছে তাড়াতাড়ি নবীনগরে দিয়ে হনে না রাস্তা বালা, তাড়াতাড়ি নৌকা দিয়া গেছে গিয়া সেটা তারে যখন হাসপাতালে ডুয়াইছে ডাক্তার সাহেব তার ভাও ফইলে আলগি দিয়া লাইছে, আলগি দিয়ে সেটা উপরে ফেল চুল্লা এটারে ব্যান্ডেজ কইরা তে ব্যান্ডেজ শেষ হয়েছে পরে দেখো ডাক্তার সাহেব বাজ্যে গিয়ে আও না বাজ্যে গিয়ে এটা নামানের লগে লগে তো আবার রক্ত ছুটতে দেবো না। তো কয় কিতা করতাম 5 ঘন্টা হইতে থাম, কয় ঘন্টা রে এই পা ঠ্যাঙালগি দিয়া 5 ঘন্টা হইতে রইছে। আমরার মাহফিল শেষ হইছে, হগলে ঘুমাইয়া টুমাইয়া ফজরের আজান দিছে, ফেসাব করতে উঠছে, তে রিক্সা দিয়ে আইতে আছে। একটা ভালো আসিল না, সকলের লোক একলোকে উঠালে এটা ভালো আসিল না। তাড়াহুড়া করলে তাড়াতাড়ি যাওয়ান যায় না, ঠিক কিনা কও? সুতরাং আমরা যারা বইয়া রইছি আমরা কি তাড়াহুড়া করা? আমরা কি বইয়া বইয়া ওয়াজ শুনাম না? ইনশাল্লাহ আরো 2-3 ঘন্টা ওয়াজ হলে কোনো সমস্যা আছে? মুরব্বী সমস্যা আছে না? এবারও শক্ত আছে, নমুনা অন্যরকম। মার হাবা কয় না রে, ধৈর্য ধরে বসো, অনেক কথা আছে। তো কোন কথাটা কইতাম ইসলাম কথা মনে আসেনি? কোনটা? হ্যাঁ এখন তে গিয়া দে আমের কেজি না কত, খুঁড়ো আছে কত, 150 তেহারা চাইয়া না হইতো না, কফার লইতা নাই। জান্নাতে গেলে কত খাইলে বেড়ে ভালো। এই টেহাট বলে ভাই তে তখন তো জান্নাতে গেছে না, তে জান্নাতে গিয়া আমের কথা মনে পড়ছে। তার আমের কথা মনে পড়বো, তা ডাক দিয়ে আল্লাহ আম খো হ্যাবলে নিয়ত করে রাখছি, গাছ ফাঁক না ফজলিরা দুধদা ফজলিরা 80 নিটা না, 80 নাটা একটু শুক্কা শুক্কা লাগে, দুধদা ফজলিরা ফাড়াও। এ চাইয়া দেখে স্বর্ণের প্লেটও কইরা গাছ ফাঁকনের বড় জাতের ফজলি আম হাইতে আছে। আমরা খাইছত খারাপ, হোটেল গিয়া খাইতে বইছে, গিয়া কয় 2টা ফুরি দে। যখন ফুরি লইয়া চলেছে কয় কি তারে করে আর বাজে কিতা, কয় ফেয়াজ হইয়া না বাজে, কয় ফুরি ডে রেখে ফেয়াজ লইয়ায়। এখন ফেয়াজ আনতে লইছে পরে কয় হ্যাঁ লো কিতা রেডি, কয় সিঙ্গারা, সিঙ্গারা আসেনি খেয়েছ, অহনে কয় ফুরি খাইব, অহনে কয় ফেয়াজ খাইব, অহনে কয় সিঙ্গারা খাইব। বেশি আর সেটা গেছে বেশি কয় আপনি খাওয়ানোর আগে চিতাই লোন কিতা খাইবেন আপনি, আপনি বেশি বিরক্ত করেন আপনি। এই খাদ্যত্র তো জান্নাত গিয়েও রয়েছে, তো তার লেগে যখন আমাইতে আছে তে ডাক দিয়া আল্লাহ আমনা চাউলা কাঠলের কুশ ফাড়াও, চাউলা কাঠলের কুশ খাইতে মনটা কয় অকেরে শেষের কচট করে যেটা হ্যাঁ সেইটা এই কাঠলের কুশ আমি লাটকাটা খাইতাম বলে ক্ষতি হয়, চাউলার 2টা কাঠলের কুশ ফাড়াও। আল্লাহ কয় তোমারে পাইছি, তোমারে কায়দাত পাইছি, তোমারে সেবত পাই না, তুমি সেজদাত গিয়েও দেরি করো না, কোনো মতে 3 বার তসবি পড়ে উঠালাও, আমার প্রেমের খেলা জমনের আগে তুমি উঠালাও, তোমার আর যা জাগা মতো পাইছি, আজকে খেলা হবে। আল্লাহ ডাক দেখো আম চাইছো আম খাও, সুবহানাল্লাহ কয় না? কিতা চাইছে? আম চাইছো আম খাইবা, তা কয় চাইছে দিকে কিতা হয়েছে, এটা জান্নাত না, এটা নাগাইছে দুজনে যে আমরা বাতুরি স্কুল ময়দানে কই আইলো যে যেটা ফাঁসাইব এটা বিলে লগে লগে পাইব। আমি আম চাও নাকি অন্য ইউছিনি, কাঠলের কুশ দেন, কাঠলের কুশে দেওয়ার লাগবো, এটা কেউ ওর বাড়ি মনে করছেন এটা জান্নাত? সুবহানাল্লাহ কয় না? জান্নাতের ভিতরে যা ছায়াম কোন ফায়া কোন
আপনি কইবেন হল লগে হইয়া যাইব গা এখনো যা চায় তা পায়াম এই আশায় তো ফজরের নামাজ পড়ছিলাম এই আশায় তো শীতের ভিতরে কম্বল লাঠি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করছিলাম আম চাইলে আমে খাওয়ান লাগবো কেরে আল্লাহ আপনার কি ক্ষমতা কমা গেছে নাকি আপনি পারেন না দুইটা কাডলের কুশ দিতেন আল্লাহ মনে মনে কয় দিলে তো দিয়া লাইতাম পারি খেলাটা তো জমতো না দিলে তো দিয়া লাউন যাইব কিন্তু খেলাটা তো জমন লাগবো প্রেমের খেলা বান্দারে আমি পাইছি রে আল্লাহ ডাক দিয়া কইবা আম চাইছো আমে খাইবা বান্দায় কব না কাডলের কুশ খায়াম আল্লাহর লোকে তো বাড়াবাড়ি করে লাভ নাই তার মনটা খারাপ হইয়া যাইব গা আম চাইছিলাম দেখা আমে খাওয়ান লাগবো কাডলের কুশ বিলে দিত না আন কি হরাম হল এবার আমের ছোলাটা দইরা যখন আমের ছোলাটা উল্টাইব চিল্লান দিয়া গিয়া সাজদায় পইরা যাইব ডাক দিয়া আল্লাহ রে কইবা আল্লাহ আসলেও তুমি আল্লাহ আল্লাহ আমরা তোমারে চিনছি না চাইলাম আম দিলাম আম শুনলাম আম আমের সোলার তলে দেহি কাঁঠালের কুশ দেখা যায় এটা আল্লাহ পারে দুনিয়ার আর কেউ পারে না এই ক্ষমতা আর কারো নাই এই আল্লাহ আছেন নাকি না মহব্বতের সাথে চলো আল্লাহর আর একটু খুশি করে দেই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ধনের মালিক যে আল্লাহ জনের মালিক ধনের মালিক ধনের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু হ্যাঁ সবাই কন আমিন জোরে কন আরো জোরে ও ভাইরা আমার ও পর্দার আড়ালের মায়েরা আমার
আল্লাহ কয় 6টা জিনিসের কয়টা? 1 নম্বরে হইল 5 ওয়াক্ত নামাজ। তোমরা আমারে গ্যারান্টি সহকারে দিয়া দাও, তোমরা পুরুষ আর মহিলা যারা আছো 5 ওয়াক্ত নামাজ আমারে দাও। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমারে দেবা, জান্নাতে যদি হয় 6 হাত দূরে, তাইলে তুমি যেন 1 হাত আগাই গেলা। বলেন সুবহানাল্লাহ। মনে করেন জান্নাতটা আপনার থেকে 6 হাত দূরে, প্রতিটা জিনিস করবেন আর 1 হাত করে আগাইবেন। কয়টা জিনিস? কথা কয় না, কয়টা? কয়টা জিনিস? তাইলে জান্নাতটা মনে করেন 6 হাত দূরে, আপনি আটা শুরু করছেন এখানতে। নামাজের ব্যাপারে আপনার গ্যারান্টি, আপনি 1 হাত আগাই গেলেন আর রয়েছে কয় হাত? আর নামাজের ব্যাপারে গ্যারান্টি দেওয়াটা বড় কঠিন। বেড়াইতেন নামাজ যেমন তেমন, মহিলার নামাজ আরো জঘন্য, ঠিক কিনা? পুরুষের নামাজ আমরা যারা নামাজ পড়ি, ভাই যারা এখন নামাজ পড়েন তারার লেগে যখন ওয়াজ হইতে আছে, বেনামাজির লেগে ওয়াজ করে লাভ নেই। যারা নামাজ পড়ি, ও এত মেহনত করে যে পড়ি, নামাজে যদি না হয় তো পড়েন খেতে। আচ্ছা, আপনার দুধ খাইলে যদি ক্ষতি হয় তাহলে এই দুধ কেউ খাইব নি? এবারে দুধ সহ্য করতে পারে না, ডাক্তারও কইছে জীবনে দুধের কাছে দিয়েও যাইতেন পারতেন না। যেখানে গাইবেন যারা সেটা আটা মেলা দুধে দিয়ে আটবেন, দুধের গ্লাসও ধরবেন না। যেই গ্লাস দিয়ে দুধ খাইছে এই গ্লাস দিয়ে পানি খাইবেন না। আপনি দুধ দিলেও তো খাইতেন না, কারণ দুধ আপনার ক্ষতিও হয়। যেই নামাজ পড়ে আপনার কোনো কাময়ে লাগলো না, নামাজটা সুন্দরভাবে হইল না, নামাজ আল্লাহর দরবারে কবুল হইল না, এই নামাজের কোনো দরকার নাই, ঠিক কিনা? নামাজ পড়ো। নামাজ কি? আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে মন্দ কাজ, খারাপ কাজ এদিকে তোমার আল্লাহ সুবহানাল্লাহ কয় না? আর আপনার কি খানা দানো 2 জনে মিল্লা শুরু করছে, শুইরা লাইতেছে সাবাইয়া 2 জনে মিল্লা। নামাজ কি? ও মা, মুসলমানের উপরে নামাজ কি? কারণ ফরজ যদি কেউ আদায় না করে, কিছু কিছু ফরজের একটা লাইন আছে, কিন্তু নামাজের ব্যাপারে নবীজি কইছে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিব তে লগে লগে তে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? পাও অনিচ্ছাকৃত আমরা নামাজ ছাড়ি নাকি ছাড়ি না? ফজরের টাইমে ঘুমাইয়া ঘুমাইয়া, জুহরের টাইমে ফেহিয়াল সইয়া, আসরের টাইমে অহনো সোয়া শেষ হয়েছে না, মাগরিবের টাইমে চা খাইয়া খাইয়া, আসার টাইমে তো এবিডি ডাক দিছিলে, এবিডি তো কইছিলে। আপনি একটা কাম করেন, নাগাইশের হুজুরে কইছে নামাজ না পড়লে বেলে সব শেষ। আপনি এত টেনশন করেন না, শীত পড়ছে, আমি ভাত রান্না করে আওনের সময় গরম পানি চুলাত বয় রাখছি, আমি বদনাত করে জগ করে দিতে আসি, অজু করে নামাজটা পড়ে আলা বিড়ি টানতে আছে আর সিল্লান দিয়া কইতে আছে বেড়ায় 3 সপ্তাহ। সেদিন দুপুরের মতো শুরু করে দুপুরেতে কি তা শুরু করছি, এটা আপনার একটা আন্তাজ হয়েছে না, বুঝছেন না? এটা ওই তার ব্যারেজ গরু ছুটটা গেছে। তার ব্যারেজ গরু ছুটটা গেছে গা। কি গরু? ব্যারেজ গরু যে ছুটটা গেছে গা। আরে বেহতা, গরুটা যখন ছুটটা গেছে তুই সাইডে না দিবি, তুই খাড়ো খড়ার ধরে নিস। এই তেসরামিতে নাম তো লইয়া তুই আডু মাডু এড়াইয়া বেড়াইয়া ভাইতেছি আইসা পরে এবিডি নিচে গেছে লুঙ্গিটা কো তো এবিডিও যা বেলা সুইটটা সেটটা লইয়া রান্দা মান্দা লইয়া দিনের বাজে গেছে গা 2:30 অহনো রান্দা হইছে না। এবিডি সিলেন্ট করে সাইড হয় না, চোহে দেখে না লুঙ্গি তো ইয়াতে আছে কয় কিস কেউ সেটা দইটা 2টা হাসান দিয়ে ঘুমুর ঘুমুর দিয়ে বইয়ে ফিটে ধরাইয়া আকিস বিড়ি টানতে টানতে বাজারে ফেল গেছে গা। আসেনি এই খাচ্ছ কথা কেন? আসেনি এই খাচ্ছ? এই খাচ্ছ তো আপনার আব্বারা অহন এই খাচ্ছ ভুলতে পারছে না, কথায় কথায় বেডে রেখি চালায়। আচ্ছা যখন বাচ্চা কাচ্চা হয়েছে না, খিচলে ঘিচ্ছে, অহন সুইটা সেটা হইয়া শরীর নরম হয়ে গেছে না, সহ্য করতে পারবো না, এই চিন্তাটাও নাই আপনার। তারা কথায় কথায় এই কারবার। আব্বা নামাজ 5 ওয়াক্ত আপনার উপরে পড়া নফল না ফরজ? বা কথা কেন নফল না ফরজ? আরে আমরা তো নামাজে পড়তাম পারি না। এই যে যাই মসজিদ নামাজ হয় না তো, নামাজ হয় না তো। আল্লাহু আকবার শক্ত করে নিয়ত বান্ধে ইমামে কেরাত পড়ে, এবার তো কোনো কাম নাই, এবার উপরে ফেলছার মসজিদের কামের নমুনা অন্যরকম।
আগিলে দিনের মেস্তরি দাতাই কইছে এক হাতের মধ্যে বিলে 1 সপ্তাহ কাজ করছে। কাজের নমুনা দেখছো তুই কি সিহন কামড়ে। এবার নামাজ পড়তে আসে, আর এই খেয়াল করতেছে ডাইনে চায় বামে চায়, কাশ দেয়, দাড়ি বাফে, পাঞ্জাবির বুতাম লাগায়, লুঙ্গি যারা দিয়া ফিনবে, কি কারবার আসেনি খাচ্ছ না আব্বা? ওই আল্লাহ গিয়ে কইসাম বেড়াইতের নামাজ যেমন তেমন বেড়িয়েতে আরো যোগুন, বেড়িয়েতে দেখো জোহরের নামাজ পড়বে আসরের টাইমে গিয়ে, ঠিক নেই রে? কারণ তারা আজাইরে না তো, তার কাম আছে তো, সুট্টা সাট্টা রান্না বান্না। আসরের আজান দিছে, এবিডি গেছে গোসল করতো, আইয়া সেটার পরে নামাজ, কি আর নামাজ, আল্লাহ নামাজের নিয়ত ব্যাংকটা সারছে, এমনি 10-15টা মুরগা আইয়া সেটা ডানের জাবারটা লাগিয়া গেছেন, এবিডি 800 চাইছে সবজি মুরগা আমরা চাইয়া দিয়ে ফুটফিটটা চাউডা আমরার বাহিনী অন্য তারা, ফুটফিটটা চাউডা ছাড়া বাহিনী অন্য তারা, এবিডি সাফা দিয়া নিয়ত দিয়ে নামাজও পড়তে আছে, মুরগাও লড়াইতে আছে। আমার আল্লাহর ফেরেশতারার বোধহয় আইসুটটা গেছে গা, ঠিক কিনা? আল্লাহর নবী আল্লাহ কোরআনও কি কয় শোনো, 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন, আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ কইতাম না? কত মজার। কষ্ট হইতেছে আপনারা না? ওটা মনোযোগ নষ্ট করে লাইছে না? সবাই আমার দিকে চাপ, এই তাহলে বসো বসো ভাই, একটু একটু সহযোগিতা, আমি শেষের দিকে যাইতে আছি। মনোযোগ নষ্ট হলে কথা কইয়া মজা নাই। সবাই খেয়াল করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকেন। কথা কটা লইয়া যান, আবার কোনো 2 দিন পরে আমি ইচ্ছা করলে আইতাম পারতাম না। আমিন কর। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম তারা, ভুইয়া চৌধুরী খনকার সরকার না, 5 তলা বিল্ডিং করছে, বাড়ির মালিক হইছে, এমপি হইছে, চেয়ারম্যান হইছে, এবারায় সফল না। কয় সফল কেডা? কয় যে বেড়ায় মুমিন হইতো পারছে। কয় মুমিন কেডা? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই বেড়ায় নামাজও দাঁড়াইলে মনে হয় যেন ডরাইছে, ভয় পাইছে। বলো সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে বলা হয় রাইসুল ফুকাহা, যিনি ফকিদের সর্দার, একটু খেয়াল করে শুনেন, ফকিদের সর্দার আব্দুল্লাহ ইবনে মাসউদ। নাম কি? আব্দুল্লাহ ইবনে। এবার হলো এই ফতুয়া দেওয়ানের ভিতরে হগলতে বড়, এবার আর ফতুয়া হইলো বড় ফতুয়া। নবীজি এবার লেগে দোয়া করে দিয়া গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতরে সুন্নত নামাজ পড়তো, নফল নামাজ পড়তো, আল্লাহু আকবার নিয়ত দাঁড়ে। খুব খেয়াল করেন, আমি কথা শেষের দিকে চলে যাইতেছি। আল্লাহু আকবার, নিয়ত বান্ধা সূরা পড়তে আছে। আমরা তারার মতো তারা সুরা দিয়ে নামাজ করে না। তারা যখন নিজে নিজে নামাজ করে, সবচেয়ে বড় যেই সূরাটা আছে সেটা দিয়ে তারা শুরু করে, যদি মুখস্থ থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার পেয়ে নিয়ত বান্ধা এবার নামাজ পড়তে আছে, গাল বাইয়া বাইয়া টপ 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 করে পানি পড়তে আছে, মনে মনে সূরা পড়তে আছে, কেরাত চলতে আছে। আল্লাহর কি কুদরত, ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? এবার জিগান না কি তা ঢুকছে, কইতেন না। এবার গুলতে দেখলাম কুত্তায় না ঢুকছে, সাপ কম্মাল হয়। কি ঢুকছে? সবাই কন কি ঢুকছে? তো ঘরের ভিতরে যদি সাপ ঢুকে, বেরিয়ে তো যদি সাপটা দেখ খেলায়, এই ধুমধুরা থাকে না, চিল্লা পাল্লা শুরু করে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদের যে ওয়াইফ, ওনার বিবি চিল্লান দিয়ে করে বাইরে গিয়া পড়ছে, সুইটা সেটটা লইয়া, সাপ সাপ সাপ। অন চিল্লান শুনলে যারা যেই কামত হয় না দৌড়াইয়া ইয়ে এবির দেবর বাসুর, দেবরের ছেলে বাসুরের ছেলে সবাই দৌড়াইয়া লাঠি ছোটা লইয়া ইয়া সাপটারে মারছে পিঠটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? হ্যাঁ, এটা খেয়াল রেখে না, আসল কত হইলো এইটা। সুবহানাল্লাহ কইতেন না? কিতা না করে? আর হগলে মিললে কিতা মারে? সাপ মারছে। সাপ যখন মারা হয় একটা এলাকা, দেখবেন এটা নিয়ে আধা ঘন্টা গবেষণা চলে, 1-1.5 ঘন্টাও চলে, অনেক সময় রাইতে পারে এটা নিয়ে আলোচনা। সাপটা এখন বাইরে যখন ছাড়ছে, এখন হগলে কয় মাপ মাপ, এটা কয় হাত হয়? তো মাপছে 4.5 হাত 2 আঙ্গুল। কত রয়েছে? 4.5 হাত 2 আঙ্গুল। এখন আরেক মুরব্বী ইয়া কয় খাইলে জাতি হাত, কয় বুঝলা কেমনে? কয় মাথার চক্করটা দেখছে, দেখল কয় না, আবার জিগায় বুঝলা কেমনে? চক্করের নমুনে তো কয়টা জাতি সাপ না এটা। আরেকবার আইয়া কয় চলন হালাইছে।
কয় বুঝতে কেন, কয় শরীরটা তেল তিল্লাতে হচ্ছে। কয়দিন আগে ডিম ফাটছে, কয় বুঝতে কেন, কয় ফ্যাটের সামলাতে হচ্ছে না, ডিম ডিম। এই নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে, কথা কেন কি জানা করে, সবাই গবেষণা করতে আছে। জাতিহাব 4.5 আঙ্গুল ফ্যাটের না, কদিন আগে ডিম ফাটছে, কদিন আগে সলম হালাইছে, শরীরটা তেল তিল না, মাথার চক্করটা, নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। আমরা হইলে কি আর না, এবারে এগুলোটা বেড়া ভেঙে দুপুরে বেড়া বেড়ে গেল আইয়ে রে। ঠিক নিও আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ। আরে ঘটনা আরো শেষ না, মাত্র শুরু হয় না, সাপ মারা শেষ। গবেষণা চলতে আছে, চিল্লা ফাল্লা হইতে আছে, দৌড়াইয়া দৌড়াইয়া মানুষ আইতে আছে, স্কুল মারো সাপ চাইতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা করে, লম্বা নামাজ লম্বা কেরা। আমি মুশতাক ফরিদ নামাজ পড়ি, আমার ভাই আব্দুল হান্নানও তো নামাজ পড়ে, আমার ভাই মেরাজুলও তো নামাজ পড়ে, এই মসজিদের যারা ইমাম আমরাও তো নামাজ পড়ি রে ভাই, দেখো নামাজ কারে ক। সুবহানাল্লাহ। তিনি নামাজ পড়েন, লম্বা সময় হয়ে গেল, রুকুতে গেলেন, সাজদায় গেলেন, চোখের পানি দিয়া যায় নামাজ ভিজালে। আহার নামাজ, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও, দুনিয়ার সকল খেয়াল চাইরা তুমি যেন আল্লাহর দিকে চাইয়া রইছ। আল্লাহ যেন কুদরতি ফাউনি সামনে বিছাই দিয়া রাখছে, তুমি তাড়াতাড়ি কেরাত পড়া রে, কোন সময় সাজদা দিবা তুমি পাগল হইয়া রইছ। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রুকুতে যায়, ওই যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ সিজদায় গেলেন, আবার উঠলেন, আবার রাকাত মিলাইলেন। এবার তিনি আত্মায়াত শেষ করে সালাম ফিরাইলেন। সব শেষ করে সালাম ফিরাইয়া তিনি ডাক দিলেন, বিবি গো গেলা কই? বিবি দৌড়াইয়া দৌড়াইয়া আসছে। আহা, বিবি দৌড়াইয়া আইসা কয়, কি ডাকাডাকি করেন কে রে? কয় পেটে বড় খিদা, কি আছে খাবার দাও। বিবি ডাক দেয়া কয়, কি আর খাবার, আমি কি কিছু খাইছিনি? কয় ঘর কি কেয়ামত, আপনি কইতেন পারতেন না? কই ঘর কি কেয়ামত, আমি কেমনে কয়াম? কি তো হইছে ঘর, আমি কেমনে কয়াম? আমি না নামাজ আসলাম। সুবহানাল্লাহ। আমি কেমনে কয়াম ঘর কি কেয়ামত, আমি বুঝাম কেমনে? আমি তো নামাজ। কয় আপনি শুনছেন না কিচ্ছু? কয় কেমনে শুনাম, আমি না নামাজ। আপনি কি কিচ্ছু টের পাইছেন না? কয় কি টের পাইতার? আমরা গণনা সাপ ঢুকছে। কত কিতে হইছে? কয় সাপটা হগরে মিল্লা মারলাম। তো কয় মারলে তো মারছে, অনেক বড় হাপ ভাই সাবরা বেড়াই আইছে। কত আমি কিতা করতাম, আমি তো নামাজের ভিতরে। আপনি কি কেউ আওয়াজ টাওয়াজ শুনছেন না, চিল্লা ফাল্লা শুনছেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, চিল্লা দিয়া কয়, বিবি গো, যদি নামাজের ভিতরে থেকে সবে শুনলাম, তাইলে কিসের নামাজ পড়লাম? আমার দুনিয়ার মানুষ, ও পর্দার আমার মায়েরা গো,
সাজদার মতো সাজদা একটা দিও, সাজদায় যেন কথা কয়, এমন সাজদা দিবা সাজদায় যেন কথা কয়। আমরা টিউলোর নিয়ম মানা, আসল নামাজ হইছে না, নামাজের হাকিকত নাই, নামাজের রুহানিয়ত নাই। কি আর নামাজ, তামাশা। আজান দিছে মানসে কিতা কইব, আমার মতো মানসে, আমি রাফিজ সাহেব, আমি যদি নামাজ পড়তাম না যাই মানসে কিতা কইব, আমি না ইমাম সাহেব, আমি নামাজও না গেলে মানসে কিতা কইব, আমার না দাড়ি ভাইক্যা গেছে গা, আমি নামাজও না গেলে মানসে কিতা কইব, মানসে কিতা কইব, এটার লাগে নামাজ পড়ল না রে আব্বা, এটার লাগে নামাজ পড়ল না, মানসে কিতা কইব, এটি নামাজ না রে আব্বা। নামাজ হইল হেই না, একবার আল্লাহর লগে দেখা করে আইছো, আবার কোন সময় আমার মাওলার সাথে দেখা করব। এই ফাগলামি যতদিন না পাইব এতদিন নামাজ পড়ে কোনো লাভ হইতো না। কোন দুপুরে আল্লাহর লগে কথা কইয়া ইসলাম বিদ্যালয় মাঠে, ভাতুরিয়া হিলফুল ফুজুল ছাত্র যুব সংগঠনের উদ্যোগে 14তম ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন উপলক্ষে আজ 20 নভেম্বর, ইকুটা বন্ধ করে দিতে দেখছেন, রোজ বুধবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, শীত এখনো যখন জেকে বসেনি কিন্তু শুরুটা হয়ে গেছে। এই শীতের শুরুতে ঠান্ডা ঠান্ডা আমেজে, মনোরম পরিবেশে, অনুকূল আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার হৃদয়ের কাছের মানুষ, বিজয়নগর থানাধীন শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আব্দুল হান্নান সাহেব, আমি দোয়া করছি আল্লাহ যেন ভাইয়ের দীর্ঘ ন্যাক হায়াত দান করেন। সবাই পড়ে আমিন। আজকের মাহফিলের সহসভাপতি, আমি মাইকে শুনলাম যিনি অসুস্থ, আসতে পারেননি, হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, আমি দোয়া করছি আল্লাহ যেন তাকে শিফায়ে কামেলা নসিব করেন। সবাই পড়েন আমিন। আজকে আমার পূর্বে আলোচনা করেছেন রূপসী ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, সহকারী অধ্যাপক, যে এলাকায় আমার অনেক মাহফিল, সে বাঞ্ছারামপুর উপজেলাধীন রূপসী মাদ্রাসা, সেই মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা পীরজাদা মুফতি মেরাজুল হক হামিদি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ জুনাইদ আহমদ, এ এলাকার কৃতি সন্তান, ঢাকা ইউনিভার্সিটির স্বনামধন্য ছাত্র, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা,
পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতটুকুন ছেলেরা জায়গা করেছে এর চাইতে আপনারা লোকজন বেশি হয়েছে, কিন্তু যারাই আসছেন একটু সুশৃঙ্খল পরিবেশ দিতে না পারলে এবং নিস্তব্ধ একটা পরিবেশ দিতে না পারলে, অন্য বক্তা পারবে হয়তো, কিন্তু আমার দ্বারা ওয়াজ করা সম্ভব। আপনার এই বাম পার্শ্বে আমার যারা আছেন, হয় এখানে বসতে হবে না এলে সরতে হবে। একজন লোক এখানে থাকা যাবে না। এই ওঠো, তুমি যাও, মাফলার যাও, তুমি মাইকম্যান না, সরো। একটা লোক এখানে থাকা যাবে না ভাইয়া। আপনি এভাবে বৈশা ওয়াজ শুনবেন? এই যে সাদা পাঞ্জাবি পেছন দিক দিয়ে বসছে, ওয়াজ হেন আপনি হেন চাই শুনতেন, একটু সরতে হবে এখান থেকে। একটা ছেলে, আই তোমরা যারা ভলান্টিয়ার সেগুলো সবাইকে সরাই দাও, সবাইকে সরাই দেন। এই যে ওইদিকে ওইদিকে ওইগুলো রে, হ্যাঁ ওরাও সরাই বসাই দেন ওইখানে। যাও যাও বাবা, বসো, যাও যাও, আর্জেন্টিনা যাও আনতে। যারা ব্যানার সাথে লাগিয়ে রয়েছেন সরেন, তাড়াতাড়ি করেন। এটা কি তুমি বুঝো না এই কথা? এদিক দিয়ে এই লোকগুলো সরাই দিতে হবে বাবা। একজন লোক এখানে আমার কাছে থাকতে পারবে, ওদের আওয়াজ জ্বালাপালা হয়ে গেছে। এইগুলো কি, এগুলো বসে না কেন? এই এটা কাপড়টা খুলে বিছাই দেন, ওরা বসে বসে, চেয়ারগুলো আরো পিছনে দিয়ে দেন। এই যে ফুলগুলো খুলে দেন তো, ফুলগুলোর কারণে মানুষ দেখতে পাচ্ছে না, এগুলো খুলেন। এই কথা শুনেন না, এদিক দিয়ে একজনে খুলেন। এটা মাহফিলের পরিবেশ করেন, এটা কি করছেন আপনারা? আপনারা ওইখানে বসান না কেন? বিছানা নাই ওইখানে? তো তোমরা আরো কিছু এক্সট্রা বিছানা রাখবা না? মাইকম্যানটা একটু মাইকটা কমাই দেন। আপনি বুঝতে পারতেছেন? আপনার মাইক তো ভালো মাইক, মাইক কি বালাইলেই বেশি ভালো হয়? আওয়াজটা শ্রুতি মধুর করেন, যেন কেনকিনি না করেন। ওকে ফাইন, এদিকে আর খুলতে হবে না, এটা খুলে দেন। হ্যাঁ পর্দাটা বিছায়। সভাপতি যেটা কয়টা শূন্য কইছি আপনাকে তো কইছি। হ্যাঁ না, এটার লেগে তো বাড়ে, ভিগেট দেওয়ার লাগবে, কিন্তু এটা বাড়ে মালা সবসময় খেলা চাই অভ্যাস তো। ওকে আর লাগবে না, আর উপরে লাগবে না, ও দেখা যায়। আমি বলছিলাম এই ছেলেগুলা কি কথা শুনেন আপনাদের? এই এটা সরান, এখান থেকে সরাই ফেলেন, এটা তো লাগবে না। ওকে জি বন্ধুগণ, যেহেতু আমি এই এলাকায় আর কখনো আসিনি, আমাকে একটু সুযোগ দেন। আপনারা আমার মানুষ, আমাকে আপনারা মহব্বত করেন বলেই এসেছেন। যদি মহব্বত না করতেন তাহলে আপনারা এইভাবে আসতেন না, ঠিক কিনা? যেহেতু মহব্বত করেন, এখন আদর করতে করতে যদি মাইরালাম তাহলে দইত না। আদর করেন যাবে, কিন্তু মাইরালাম যেত না। দেখেন ছোট বাচ্চা দেখবেন, আশের বাচ্চা পাইলে এটা বেশি আদর করতে করতে এটা ফাড়া দিয়া মাইরে এলিস। এরকম করা যাবে না। যারা মোবাইলগুলো হাতে ধরে রাখছেন নামান, পকেটে ঢোকান। এই যে আপনি এইভাবে লাড়তে আছেন, পিছন মানুষে কিছু দেহে? তোমার চুলের এই নমুনা কেন? তোমার এটি কি করছো তুমি? এটি সবাই মোবাইলগুলো বন্ধ করতে বলছি, হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করো। এই যে ভাই, বন্ধ করতে বলছি সবাইকে। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি হাতে ধরে রেকর্ড হয় না। আমি চেষ্টা করে দেখছি, এটা হয় না, হাত কাঁপে। আপনি একবার তাকাবেন আমার দিকে, 50 বার তাকাবেন মোবাইলের দিকে, না রেকর্ড হলো না কথা শোনা হলো। সুতরাং মনোযোগের সাথে আসছি যখন, এই বাচ্চা এই দেখছো, এতবার বলা লাগে হ্যাঁ। আপনারা এইভাবে আওয়াজ করবেন না ভাই, এটা বেয়াদবি হচ্ছে। এভাবে আওয়াজ করবেন না। আমি ওরে বলতেছি, আপনারা সবাই মিলে হ্যাঁ এই করতেছেন, কি কি পাইছেন এটা?
মোবাইলটা বন্ধ করতে বলছি ভাইয়া, পকেটে ঢুকান। আমি এটা নিয়ে বারবার কথা বললে তো সুন্দর দেখায় না। একবারের পরের পরে দ্বিতীয়বার বলা লাগলে তো আপনি আর কিসের ভদ্রতা দেখাইলেন? একটু ধৈর্য ধরে, আওয়াজ যেন না হয়। তোমরা যারা ভলান্টিয়ার যুব সমাজ আছো, পেছনেও বাচ্চারা দৌড়াদৌড়ি করে, এটাও একটু ট্যাকেল দাও, আমাকে একটু সুযোগ দাও। আমরা শুরু করি ইনশাআল্লাহ। কোরআনে ঢোকার আগে, আলোচনায় যাওয়ার আগে আমরা সবাই মিলে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জুড়ে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, ও ভাতুরিয়ার মানুষ, ও বিটগড়ের মানুষ, ও নারুইয়ের মানুষ, নোয়াগাঁওয়ের মানুষ, ও কুড়ে ঘরের মানুষ, আমার এলাকার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তুমি নিয়ামত পেয়ে মাওলার শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম।
মুসলমান বিপদে পড়লে একরকম, দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না? কমন পড়ছে, বোঝা গেল। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহ যা বলেন তাই করে দেন, তিনি কখনো তার ওয়াদা থেকে খেলাফ করেন না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। ঠিক কিনা? যা বলে তা করে না, যা করে তা বলে না। সারাটা দিন বলল পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না। ঠিক কিনা?